দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্ট। দেখেই মনে হচ্ছে না ভীষণ লোভনীয়? হ্যাঁ, সত্যিই তাই। এটা হচ্ছে মোমোর স্পেশাল চাটনি। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম মোমোর এই স্পেশাল রেসিপিটা নিয়ে। তো প্রথমে দেখো, আমি একটা গামলার মধ্যে টমেটো, শুকনা মরিচ আর বেশ কয়েকটা কোয়া পরিমাণ রসুন, এটা সুন্দর করে সেদ্ধ করে নেব। এই রেসিপির মূল উপকরণই হচ্ছে টমেটো, রসুন আর মানে শুকনা মরিচ। তো এদিকে ওইটা একটু ফুটতে থাকুক, মানে সেদ্ধ হতে থাকুক। এইদিকে দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কাটবো তোমার হচ্ছে একদম ডুমু ডুমু করে, ছোট্ট ছোট্ট করে। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ লাগে, কারণ হচ্ছে এই সসের মধ্যে পেঁয়াজটা যখন মানে মোমো দিয়ে খাবো, পেঁয়াজটা যখন দাঁতের তলে পড়বে কী যে ভালো লাগে। তারপরে দেখো রসুনটাও আমি একদম সেভাবেই কাটবো, একদম কুচি কুচি করে। আর আদাটাও একদম ওইভাবেই কাটবো, একদম কুচি কুচি করে আদা। তো পেঁয়াজ, রসুন, আদা এদিকে আমি কাটে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার সেগুলো সমস্তটা একদম সেদ্ধ কমপ্লিট। তো দেখো সেদ্ধটা কিন্তু আমার হয়ে গেছে, আর দেখছো উপর থেকে কিন্তু খোসাটা একদম ওঠা ওঠা হয়ে গেছে। তো এটা হচ্ছে হাত দিয়ে একটু তুলে নেব, সমস্ত মানে সবগুলা টমেটোর থেকে এটা তুলে নেব। তারপরে হালকা যখন একদম ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। আর রসুনটা দেখো কেমন পরিমাণে সিদ্ধ হয়েছে, সেটাও তোমাদের একটু দেখাই দিলাম। আর এদিকে দেখো ব্লেন্ডারে এটা উঠায় নিচ্ছি, একদম হালকা হালকা গরম ছিল। এর ভেতরে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, জলও না লবণও না, সুন্দর করে এটা একটা পেস্ট করে নেওয়া লাগবে। তো দেখো পেস্টের ঘনত্বটা কেমন হয়েছে সেটা এখন একটু তোমাদের দেখাই দিচ্ছি। এই সময়টাই এত সুন্দর একটা গন্ধ বের হয় কি বলবো। তারপরে চুলার উপরে কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেল। বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো তোমার পেঁয়াজ কুচি। আর এই সময়টা কিন্তু চুলাটা একদম হাই হিটে রাখা লাগবে। আস্তে হিটে রাখলে পারে পেঁয়াজগুলো কিন্তু গলা গলা হয়ে যাবে, তাহলে কিন্তু চাটনির টেস্ট আর ভালো লাগবে না। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে কিন্তু দিয়ে দেবো কেটে রাখা রসুন আর আদা কুচি। এইটাও কিন্তু পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা লাগবে। এই সময়টা ভীষণ সুন্দর গন্ধ বের হয়। তবে কি যেন বেশি কিন্তু ভাজা যাবে না, একদম হালকা ব্রাউন কালার হবে, তখনই কিন্তু ওই পেস্টটা দিয়ে দেওয়া লাগবে এর ভেতরে। কালারটা কত সুন্দর লাগছে না? কালারটা কিন্তু খুব সুন্দর হয়। লাল লাল টমেটো হলে তো কালারটা আরও বেশি ভালো হয়। তো সুন্দর করে এখন কষায় নিব, খুব সুন্দর করে। তো দেখছো অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা যদি বেশি ঘন খেতে চাও তাহলে জল একটুকু দেবে না, আর যদি মনে করো একটু ঘনত্ব মানে পাতলা পাতলা করব, ঘনটা কম করব, তাহলে 2 কাপ জল দিয়ে দিবে। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ, স্বাদ মতো চিনি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, তবে টেস্টটা বেশ ভালো হয় চিনি দিলে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া, দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব রেড চিলি সস, এটা দেব প্রায় 2 চামচের মতো। তারপরে দিয়ে দেব গ্রিন চিলি সস, গ্রিন চিলি সসটাও দিয়ে দেব প্রায় 3 চামচের মতো। তারপরে দিয়ে দিব সয়া সস, এটা দেব 1 চামচ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব ওয়েস্টার সস, এটাও দিয়ে দিব 1 চামচ পরিমাণ মতো। সমস্ত সস এক এক করে কিন্তু এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব টমেটো সস, টমেটো সস দেব বেশ অনেকটা পরিমাণ, প্রায় 3 চামচের মতো। তো দেখো সমস্ত সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলেই একদম রেডি মোমোর স্পেশাল চাটনি। খেতেও যা দারুণ, দেখতেও সুন্দর। তো
তো দেখছো, এত সুন্দর যদি একটা চাটনি থাকে মোমোর সাথে, তাহলে তো কথাই নাই। তবে শুধু এটা কিন্তু মোমোর সাথে না, এটা তোমার পরোটার সাথে, রুটির সাথে ভীষণ ভালো যায়, তন্দুরির সাথে। আর আমি মোমো একটু করে রাখছিলাম, তো সুন্দর করে মোমো দিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি। তো কেমন লাগলো আমার আজকে এই রেসিপিটা, মোমোর স্পেশাল চাটনি? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? তো আজকের এই রেসিপিটা আমার এটুকুই, এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর আমি গত একটা ভিডিও দিয়েছিলাম চিকেনের যে রেসিপিটা, তোমরা এত ভালোবাসা দিয়েছো কি বলবো। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকার জন্য। সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, টাটা।